এবার ক্রান্তের কাছে অসহায় সেজে ধরা দিল স্রোত সার্থক। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ক্রান্ত নিজের ডিসিশন নিয়ে নেয়, ঠিক সেই মুহূর্তে স্রোতের অঝরে কাঁদতে থাকে এবং বলতে থাকে যে দোহাই আপনাদের, আপনারা প্লিজ আমার উপর একটু রহম খান, আপনারা একটু দয়া দেখান আমার উপরে, এরকম করে নির্হৃদয় হতে যাবেন না। আমাকে এখান থেকে যদি বার করে দেন তাহলে আমার এক বিষ খেয়ে মরে যাওয়া ছাড়া আর কোনো রকম কোনো আমার হাতে উপায় থাকবে না। আমি আমার স্বামীকে নিয়ে কোথায় যাবো বলুন তো? উনি যথেষ্ট পরিমাণে অসুস্থ, ওনার ওষুধ থেকে শুরু করে সকল কিছু বন্ধ হয়ে গেছে বিগত কয়েকদিনের মধ্যে। এতটা ধকল গিয়েছে আমাদের উপরে যে যার ফলে কিনা সে যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে তাই আমি অবশেষে এখানে নিরুপায় হয়ে এসেছি, আপনাদের কাছে একটু ভিক্ষা চাইছি, একটু আশ্রয় চাইছি। এতটুকুই কি আপনারা দিতে পারেন না বলুন তো? অথচ গ্রামে বাইরে তো আপনাদের এই গ্রামের অনেক নাম, এবং আমি শুনেছি যে এই গ্রামে নাকি অসহায় দুস্থদের সহযোগিতা করা হয়। তাহলে আমাদের বিষয় এই জিনিসটা ভিন্ন কেন বলুন তো? ঠিক সেই মুহূর্তে ক্রান্ত বলতে থাকে যে এক্ষুনি আপনি কী বলেন, আপনার স্বামীর কী অসুখ করেছে? অন্যদিকে স্রোত বলতে থাকে যে আমার স্বামীর অনেক গুরুতর অসুস্থ, এবং আমার স্বামীর মধ্যে যে অসুস্থতাটা বাসা বেঁধেছে সেটা মরণব্যাধি ক্যান্সার, এবং সেই ক্যান্সারটাকে সারানোর জন্য আমি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি, এবং আমি আমৃত্যু চালিয়ে যাবো যাতে কিনা আমার স্বামী সুস্থ সবল হয়ে ওঠে। এবং সেই লড়াইয়ে আমি কাউকে পাশে পাইনি, এবং আমি রীতিমতো সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে অবশেষে যখন সেই গ্রাম ছাড়া হয়ে বেরিয়ে এসেছি, এখন আমি আপনাদের কাছে এসেছি, তাও আপনাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। এখন আমি কোথায় গিয়ে উঠবো বলুন তো? আমি আমার স্বামীকে কথা দিয়েছিলাম যে না, এই গ্রামে অন্তত আমি তাকে একটু মাথা গোঁজার ঠাঁই দিতে পারবো। এখন এই অসুস্থ মানুষটাকে নিয়ে আমি কোথায় কোথায় ঘুরে বেড়াবো বলুন? অন্যদিকে সার্থক বলতে থাকে যে স্রোতের কি মাথা খারাপ হয়ে গেছে? সুস্থ সবল মানুষ আমি নিজে একজন ডক্টর, এবং আমার শরীরের মধ্যে এরকম মরণব্যাধি ক্যান্সার বাসা বাঁধলো, অথচ আমি বুঝতেও পেলাম না, আমি টেরও পেলাম না। এসব কী বলছে ও? একটা আশ্রয় পাওয়ার জন্য এই গ্রামে এতটা ভিক্ষে কেন চাইছেন? তো সেটাই বুঝতে পারছেন। অন্যদিকে ক্রান্ত বলতে থাকে যে দেখুন, শুনুন, আমি আপনাকে একটা কথা বলছি, আপনি এরকম করে হতাশ হবেন না। আপনি যখন এত করে আমাদের কাছে একটু মাথা গোঁজার ঠাঁই আশায় এসেছেন এত দূর থেকে, তাহলে আমি আপনাকে কোনো মতে নিরাশ করে এখান থেকে ফেরাবো না। কারণ এই গ্রামের এতটা নাম এমনি এমনি হয়নি। এই গ্রাম কোনোদিনও কাউকে খালি হাতে ফিরিয়ে দেয় না। আর স্পেশালি কেউ যদি বিপদে পড়ে তাহলে তার বিপদে রীতিমতো আমরা সকলে ঝাঁপিয়ে পড়ি। কী বলো গ্রামবাসী? ঠিক সেই মুহূর্তে গ্রামবাসী বলতে থাকে যে হ্যাঁ, এই সিদ্ধান্তটা যদি তুমি নাও ক্রান্ত, আমি বলবো যে ভালোই হবে। কারণ এরা যখন এতটাই নিরুপায় হয়ে আমাদের কাছে এসেছে সহযোগিতা চাওয়ার জন্য, তাহলে এরকম করে তাদেরকে হতাশ করে এখান থেকে ফিরিয়ে দেওয়াটা আমাদের মোটেও ভালো হবে না। অন্যদিকে যখন ক্রান্ত বলতে থাকে যে ঠিক আছে, চাইলে আপনারা এই গ্রামে থাকতে পারেন, কিন্তু আপনারা যদি কোনো রকম কোনো নোংরা কর্মকাণ্ড বা আমাদের বিরুদ্ধে চক্রান্ত করার চেষ্টা করেন, এবং সেটা করতে গিয়ে যদি আপনারা ধরা পড়ে যান, বা আপনারা যদি কোনো মতে গোয়েন্দা দলের সদস্য এই গ্রামের খোঁজখবর নেওয়ার জন্য এখানে ঢুকে থাকেন, তাহলে আমি বলে দিচ্ছি খুব একটা বেশি সুবিধা করতে পারবেন না। কারণ কিছুদিনের মধ্যেই আপনাদের আসল রূপটা বেরিয়ে আসবে, এবং আপনাদের আসল রূপটা যদি একবার আমাদের কাছে ধরা পড়ে যায়, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনাদের কি বেহাল দশা করে এখান থেকে জুতো পেটা করে এখান থেকে বের করা হবে। অন্যদিকে স্রোত বলতে থাকে যে আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো। আপনি যে মাথা গোঁজার ঠাঁইটুকু আমাকে দিয়েছেন সেটার জন্য আমি আপনার কাছে সত্যিই কৃতজ্ঞ। কিন্তু আপনাকে আমি বলে দিচ্ছি যে আমাদের বিরুদ্ধে আপনি কোনো রকম কোনো অভিযোগ পাবেন না, এবং আমাদের বিরুদ্ধে অভিযোগ আসা মাত্র আপনি নিজ হাতে বার করে দিবেন। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করুন।